আজকের আমার ফ্রাইড রাইস এগ মাশরুম ফ্রাইড রাইস বন্ধুরা। তো সানডের স্পেশাল, তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। তো আমার এর জন্য লাগবে মাশরুম, গার্লিক, জিঞ্জার, আর এদিকে আছে আমার ধনে পাতা কুচি আর পেঁয়াজ। তো আমার এতটাই লাগবে। আর গোলমরিচের গুঁড়ো, সেটা আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি গোলমরিচের গুঁড়োটা, কারণ সেটা আমার অলরেডি বটলে আছে, সেই জন্য আমি তোমাদের এখানে শেয়ার করলাম, মানে এখানে আমি দেখালাম না। আর এদিকে আমার ভাত, আর এদিকে আমার ডিম। তো আমি এর মধ্যে চিকেন দেবো না, কারণ তোমরা চাইলে চিকেনও দিতে পারো, চিংড়ি মাছও দিতে পারো, চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে একদম পুরো সুন্দর করে। আর এদিকে আমার তাওয়া গরম হয়ে এসছে, তো আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। আর চাইনিজে সর্ষের তেল দিলে খুবই সুস্বাদু লাগে খেতে, তো আমার মনে হয় এটা। আর তোমাদের যদি মনে লাগে যে না তোমরা সাদা তেলে ভালো লাগে, তো তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আর চলো আমি এক এক সব তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমার ভাজা হয়ে গেলে হালকা ভাজা হবে, তো সুন্দর করে। আর বন্ধুরা খেতে মানে কি বলে, সানডের দিন তো একটু স্পেশাল সবারই মনে হয় খেতে। তো এখানে আমি সবার জন্য বানাইনি, শুধু বানিয়েছি আমার মেয়ের জন্য। আরও একটু রবিবার একটু স্পেশাল চাই, কারণ প্রত্যেক দিন স্কুলে রুটি তরকারি আর ঘরে এলে সবজি দিয়ে ভাত এগুলো খায়। তো একদিন ছুটি পায়, সেটা ওকে মানে মনে হয় যে একদম স্পেশাল খাবার চাই, যেটা ওর মনে একদম মানে লাগে, একদম খুশি লাগে। তো সেই কারণে আমি ওর জন্য রবিবার হলে একটু আলাদা ধরনের বানিয়ে দিই, চাই ব্রেকফাস্ট হোক আর চাই লাঞ্চ হোক। তো চলো বন্ধুরা তোমরাও ঘরে ট্রাই করতে পারো। আর আমার দিকে মশরুমের জল ছেড়ে গেছে, আমি ওর মধ্যে একটু গোলমরিচটা ক্রাশ করে দিচ্ছি। আর এইটা দেখছো তো এর মধ্যেই থাকে, যতটা লাগে ততটা তুমি দিতে পারো। আর আমার এদিকে একটু হালকা হালকা ভাজাও হয়ে আসছে, তো ওটাকে গোলমরিচটা দিলে কি একটু ওর একটা সুন্দর একটা ফ্লেভার বেরোয়, আর একটা হালকা ঝাল, আর খুব সুন্দর খেতে লাগে, হজমও হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারণে আমার আঙ্কিতাকে আমি গোলমরিচগুলোটা দিই প্রায়। আর চিলি আমি দিই না, কারণ ও খেতেই পারবে না। আর এটা আমি ঢেকে রাখছি, এটা ভাপে সিদ্ধ হয়ে যাবে মাশরুমটা, আর ভাজা ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি ডিমটা ফাটিয়ে রাখি, কারণ ওটা ভাজা হয়ে গেলে ওরই এক সাইডে আমি দিয়ে দেবো ডিমটা। তো সেই কারণে আমি ডিমটাও নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ছোট, তাদের জন্য অবশ্যই করবে, কারণ তারা খেতে খুবই পছন্দ করবে, আর বড়রা তো আরও পছন্দ করবে। তো আমার দেখছো মাশরুমটা দেখেছো, রঙটা দেখেছো তো, পুরো ভাজা ভাজা হয়ে এসছে, জলও ছেড়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে, তো খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো তোমরাও এইভাবে আমার মতন ঘরে ট্রাই করতে পারো। আর আমি তোমাদের বলছি একদম 100% টেস্টি ফ্রাইড রাইস এটা আমার মনে হয়, তোমরা তো একদম করতে পারো। এর মধ্যে চিকেন দিতে পারো, আর এর মধ্যে অনেক সসও পড়বে, সে যেটা মানে সয়া সস, শেজওয়ান সস, তো সেগুলো আমি দিই না, কারণ আমার আঙ্কিতাকে ওগুলো মানে ও পছন্দ করে না অতটা সস, তো সেই কারণে আমি দিই না। কিন্তু তুমি ওগুলো যদি দাও তো একদম ফ্যান্টাস্টিক। তো চলো বন্ধুরা আমার ডিমটাও আমি দিয়েছিলাম, আর দিয়ে দেখো হয়ে গেছে, ওরই মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। তো অল্প তো ও একা খাবে, সেই কারণে ছোট্ট একটা তাওয়াতে আমি করছি, একদম ছোট্ট তাওয়া, যেটা আমি আমার আঙ্কিতার জন্য ডিম পোচ করি ওর মধ্যে। তো চলো আমার তো প্রায় ওটা একটু হালকা হালকা ভাজা হয়ে এসছে, আর ওটা ভালো করে আর একটু ভালো করে ভেজে নিই, নেওয়ার পরে তারপর ওর মধ্যে আমি সেই ভাতটা দিয়ে দেবো। আর ভাতটা ফ্রাইড রাইসের ভাত একটু শক্ত হবে আর একদম ঝরঝরা হবে, সেটা মাথায় একটু খেয়াল রাখবে তোমরা।